একটু আগুন যখন নিয়ন্ত্রণে আসে, আমরা পিছনে যাওয়ার পরে দেখছি বাচ্চারা বসে পুরে কঙ্কাল হয়ে গেছে। 10-12 জন বসে পুরে কঙ্কাল হয়ে গেছে, এরকম অবস্থা দেখছি। আহত তো অনেকেই দেখছেন আপনারা, কতগুলো অ্যাম্বুলেন্স, এই যে এখানে হসপিটাল আছে, রক্তের প্রয়োজন হচ্ছে আমাদের ছোট ভাইদের রক্তের প্রয়োজন হচ্ছে, এতজন আহত হয়েছে। আমরা বুঝতে পারছি আহতদের সংখ্যা কত। আমাদের ক্লাস শেষ, আমরা ঘটনা শোনার পরে তাড়াতাড়ি আসছি। আমরা বলতে গেলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সব আগে আসছি। আমরা যারা আছি আমরা সবার আগে আসছি, তো আমাদের ঘটনাটা জানি। আমরা আসার পরে দেখছি যে আমার সামনে আমি গনে 10-12টার মতো স্পট ডেট পাইছি। স্পট ডেট একটা হচ্ছে আপনার একটা স্টুডেন্ট এতটুকু পর্যন্ত ওর নেই, ওর কলিজা টলিজা যেগুলো ভিতরে আছে সবগুলো বাইরে পড়ে রয়েছে। দেন আরেকটা হচ্ছে আপনার ওর হচ্ছে এই যে সারা শরীর পুরা একবারে গইলা যাইতেছে, এরকম দেখছি। দেন অনেকে আছে ভিতর থেকে, মানে আগুন তো জ্বলতেছে, ভিতর থেকে বেরোয়ার চেষ্টা করতেছে, ওরা পইরেই মারা যাইতেছে, এরকম আছে। আমরা ধারে যাইতে দিছে না, আমাদেরকে ধারে যাওয়ার জন্য দেই নাই। হালকা একটু আগুন যাওয়ার পরে আমাদেরকে রেস্কিউ করতে দিছে, আমরা রেস্কিউ। আরে গাড়ি কি এখানে? আপনাদের কলেজে হয়ে গেল, আমাদের কলেজে সবশেষ কি দেখলেন আপনি? সবশেষ কিরকম কি হলো? উদ্ধার কাজ ঠিক আছে, কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের কলেজের স্যার আছে, প্রিন্সিপাল আছে, ডিরেক্টর আছে, ওনারা তথ্য জানতে চাই। তারপর আমাদের স্টুডেন্টরা যারা আছে তারাও তথ্য জানতে চাই, যারা ওইখানে আপাতত ছিল, ওদেরকে তথ্য জানার জন্য ওরা যখন যায়, একটু যখন কথাবার্তা বলে, তখন সেনাবাহিনী ওদের উপর লাঠিচার্জ করে। স্টুডেন্টদের উপর ক্যাম্পাসের ভিতরে। তখন তারপর আস্তে আস্তে অনেক কর্মকর্তা আছে, আমাদের স্যার আছে, ওই যে ঝামেলাটা একটু করে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে, আর আমাদেরকে বের করে দিচ্ছে। এখন ভেতরে শুধু কর্মকর্তারা আছে, সেনা কর্মকর্তারা, এয়ারফোর্সের কর্মকর্তারা এবং র্যাব, পুলিশ, আর আমাদের কলেজের সিনিয়র টিচাররা এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল।